সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমার এই সকালের ভিডিও আজকে শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে। আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনার কাছে একটি নিবেদন রাখব, সেটাকে মনে করলে রাখবেন, না মনে করলে সেটা আপনাদের ব্যাপার। আজকে একটা জিনিস পরিষ্কার করে দিই যে আমি পরিষ্কারভাবে কথা বলতে চাই, বা এর আগেও আমি ভিডিওতে বলেছি, আমি কমরেড সেলিমদা আপনার দল বা কোনো বামপন্থী দলের আমি সদস্য নই, কিন্তু এই রাজ্যের একজন সচেতন গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ এবং বামপন্থী মতাদর্শে বিশ্বাসী একজন স্বাধীন নাগরিক। আমি জানি আমার এই ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেল আপনি, আপনার দলের অনেক নেতা এবং কর্মী সমর্থকরা তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা ফলো করেন, দেখেন ভিডিওগুলো, এবং অনেক নেতা আপনাদের তারা আমাকে ফোন করে সাধুবাদ জানায়। আমি তার জন্য কৃতজ্ঞ। আমি সেলিমদা আপনাকে বলি যে আজকে এই 15টা বছর ধরে তোলামূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে। আজকে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, নানান রকমভাবে তাদের শারীরিকভাবে নির্যাতন, গোটা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যটা রেকর্ড সৃষ্টি করেছে। এবং কর্পোরেট দুনিয়া বা কর্পোরেট মিডিয়া আজকে এই রাজ্যে একটা বাইনারি পলিটিক্স মানুষের কাছে উদ্ভাসিত করছে প্রতিদিন প্রতিক্ষণে, যে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি ছাড়া আর কেউ নেই বামপন্থীদের বড় বড় কর্মসূচিগুলোকে ব্ল্যাকআউট করা থেকে শুরু করে বামপন্থী নেতাদের বক্তব্যটা অনেক ক্ষেত্রেই সেইভাবে মিডিয়াগুলো কভার করছে না, কর্মসূচিগুলো তো নয়। তৎসত্ত্বেও আপনার মতন একজন সুযোগ্য নেতৃত্ব এই রাজ্যে সিপিআইএম দলের সর্বক্ষেত্রে সংগঠনটাকে অত্যন্ত সুচারুভাবে সুসংহত করেছেন, এবং লড়াই আন্দোলনগুলোকে আপনি যেভাবে ক্রমে ক্রমে ধার বাড়িয়ে আজকে অনেক ক্ষেত্রেই মিডিয়া বাধ্য হচ্ছে সেগুলো দেখাতে, এবং এই লড়াই আন্দোলনগুলোতে কমরেড সেলিমদা আপনার মতন নেতৃত্ব আছে বলেই হয়তো এই সময় দাঁড়িয়ে তরুণ প্রজন্ম, যে তরুণ প্রজন্ম এখন রাজনীতি থেকে বিমুখ হওয়ার পথে, সেইখান থেকে তরুণ প্রজন্মের মন টানতে, তরুণ প্রজন্মকে আপনার দলের নীতি আদর্শ বোঝাবার ক্ষেত্রে আপনি সফল, কারণ আপনি তরুণ প্রজন্মের এক ঝাঁক নেতাকে সামনে এনে তাদেরকে আপনি মুখ করে যেভাবে লড়াই আন্দোলনে নামিয়ে দিয়ে লড়াই আন্দোলনগুলোকে ক্ষুরোধার করছেন, আপনাকে কুর্নিশ জানাই। আপনি সিপিআইএমের নেতা, এই কথা অনস্বীকার্য। ক্ষমতা থেকে চলে গেলেও মরা হাতির দাম লাখ টাকা। আজকে সিপিআইএম পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির ক্ষেত্রে সর্ববৃহৎ শক্তি। সেই সর্ববৃহৎ বামপন্থী রাজনৈতিক দলের আপনি সাধারণ সম্পাদক, এ রাজ্যের বাম এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন কাণ্ডারি। আপনি বামফ্রন্টের অন্তর্ভুক্ত যে শরিক দলগুলো আছে, শত তৃণমূলের হাতছানি, সহস্র বিজেপির প্রলোভনকে উপেক্ষা করিয়ে আপনি যেভাবে শরিক দলগুলোকে এখনো পর্যন্ত নানানভাবে আত্মত্যাগের মধ্যে দিয়ে তাদেরকে বামফ্রন্টের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে পেরেছেন, এবং সিপিআইএমের লিবারেশনের মতন বামপন্থী শক্তি, যারা যদিও বলে যে বিজেপি প্রধান শত্রু, এবং তাদের কথাবার্তা, তাদের বিভিন্ন নেতাদের বক্তব্যের দ্বারা এটা প্রতিভাত হয় যে তারা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট, কিন্তু
তৎসত্ত্বেও তাদেরকেও এই একটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের মধ্যে আপনি সম্মিলিত করিয়েছেন। আপনি সম্মিলিত করিয়েছেন আরেকটি গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি আইএসএফকে, যাদের জন্ম 2021 সালে, সেই জন্মলগ্ন থেকে যারা সংযুক্ত মোর্চা নামে একটি ঐক্যের মধ্যে আবদ্ধ। মাঝখানে 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর দাঁড়ানো নিয়ে একটা দোলাচল হলেও, মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও একথা ঠিক যে আইএসএফের সঙ্গে এ পর্যন্ত তিনটে বৈঠকে তাদের সঙ্গে একটা ঐক্যের পথ উজ্জ্বল করেছেন আপনি এবং অবশ্যই আমাদের সকলের অভিভাবক কমরেড বিমানদা। সেলিমদা, আজকে নওশাদ সিদ্দিকী যখন বলে এই বাম গণতান্ত্রিক ঐক্যের কথা, নওশাদ সিদ্দিকী তার এই 21 সাল থেকে এই 26 সাল অবধি 5-6 বছরের রাজনৈতিক জীবনে তাদের দল এবং তিনি ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষতা, তিনি গণতান্ত্রিকতার ধারাবাহিকতা রক্ষা করছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেই দলকে আপনি কোনো রকম মৌলবাদের দ্বারা আবিষ্ট হতে দেননি। আপনি তাদেরকে নিয়েও এই সংযুক্ত মোর্চা যেটা ছিল তাকে আপনি আজকে পর্যন্ত সংহত রেখেছেন। আপনি আন্তরিকভাবে চান, আপনার দল আন্তরিকভাবে চায় কংগ্রেসকে ওই জোটের মধ্যে। তার জন্য আপনি কংগ্রেসকে কখনো মুর্শিদাবাদে গিয়ে, কখনো মালদায় গিয়ে আপনি পরোক্ষে তাদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন। কারণ এটা আন্তরিকভাবেই আপনি চান যে এই রাজ্য থেকে স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে নিশ্চিহ্ন করতে। আপনাকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে, শূন্য পাওয়া দল মহাশূন্যে চলে যাবে ইত্যাদি এবং ইত্যাদি, কিন্তু আমরা গর্বিত হই নওশাদ সিদ্দিকী যখন এই জোটের একজন শরিক হিসাবে বলে। কি বলে আগে একটু শুনে নিন, তারপরে আসছি। কেউ যদি বুনোহল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে, তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। আর এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তোপ দাগছেন একের পর এক সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত, মানে সাসপেন্ডেড বলা যায়, বিধায়ক হুমায়ুন কবির। আজকে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই, তার কোনো ধারাবাহিকতা নেই। আজকে যিনি ওই নিজে একসময় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন আমরা 70% আর অন্যরা হচ্ছে 30%, তাদেরকে আজকে কেটে কুচো কুচো করে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, সেই হুমায়ুন কবির আজকে যখন বলেন বিজেপির সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তখন আমরা একটু দুঃখিত হই। এই কারণেই দুঃখিত হই, দেখুন হুমায়ুন কবিরের কাছ থেকে এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার আমরা মানতে মানে অভ্যাস হয়ে গেছে। কিন্তু সেই হুমায়ুন কবিরের সঙ্গে যখন কথা প্রচার হয় যে সিপিআইএম জোট করছে, তখন বুকের বাঁদিকটা একটু চিনচিন করে ব্যথা হয়। হুমায়ুন কবির কি বলেছে আগে একটু শুনে নিন, তারপরে আমি আমার কয়েকটা বক্তব্য রেখেই আজকের এই এপিসোড শেষ করব। শুনে নিন। আমি কাউকে যাদের 3% ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন? নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে 50টা ছেলে দেখা করেছে, আজকে আবার 100টা ছেলে দেখা করবে। বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে। বললাম ভাই ওয়েট করো। এহেন হুমায়ুন চৌধুরীর সঙ্গে আজকে যখন জোটের প্রশ্নে সিপিআইএম নামটা যুক্ত হয় এবং এই প্রচার হওয়ার পরেও যখন আপনাকে কমরেড সেলিমদা আপনার কাছ থেকে কোনো সদর্থক বক্তব্য পাই না, তখন একটু হতাশ হই। আমি আপনার কাছে এটাই নিবেদন করব,
যে ওই রকম একটি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, যার রাজনীতির মোদ্দা কথা হচ্ছে মসজিদ, যদিও মসজিদ রাজনীতি আর ভোটের রাজনীতি আলাদা, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মসজিদ রাজনীতি, যিনি ধর্মনিরপেক্ষ নন, যিনি গণতান্ত্রিক তো ননই, আজকে সেই রকম একটি দলকে এই বামেদের নেতৃত্বে, আপনাদের সিপিএমের নেতৃত্বে জোটে নিলে সেটা কিন্তু ক্ষতি হবে। এটাই আপনার কাছে নিবেদন, তাদেরকে এই জোটে অন্তত নেবেন না। এবারে আপনাদের বক্তব্য, আপনারা যারা শুনলেন তাদের বক্তব্য নিশ্চয়ই আমি আশা করব কমেন্ট বক্সে লিখবেন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে আগামী এপিসোডে।